আসসালামাইকুম বন্ধুরা আমার, আমি হাকিম রফিক সরকার আরেকটি গাছের সাথে পরিচয় করে দেই। এই গাছের অনেকই গুণক্ষমতা রয়েছে। এটির নাম হচ্ছে এলাচ গাছ। দেখেন, এটার নাম হচ্ছে এলাচ গাছ। এলাচে অনেক ওষুধি গুণক্ষমতা রয়েছে এলাচের ভিতরে, তবে এর পাতার ভিতরে এর চেয়ে ওষুধি গুণ আরও বেশি রয়েছে। কেমন আমি দেখেন বলে দেই। এই যে এলাচের শুকনা পাতাটা দেখছেন, অশ্ব রোগের জন্য উপকার হয়। অশ্ব, গ্যাস, পাইস থেকে ভালো হবেন, পিস্টলির থেকে ভালো হবেন। কেমনে আমি শিখিয়ে দিই, ভালো হলে দোয়া করবেন। তবে দয়া করে মেহরবানি করে যারা আমার পেজে দেখছেন একটু শেয়ার করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ যেন আপনার দ্বারা আরেকবার উপকার হতে পারে। অশ্ব, গ্যাস, অনেকের অতিরিক্ত বাথরুম হইতে 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 এই পায়খানার দরজার ভিতরে চতুর্দিকে ব্যথা করে, ডেউ পারে, চিলিক পারে। অতিরিক্ত বাথরুম করতে করতে পায়খানার রাস্তা যখন ব্যথা হয়, চিলিক পারে এবং অতিরিক্ত গুড়া কৃমি হয়ে যায়, এই কৃমির থেকে মুক্তি পেয়ে যাবেন। গোড়া কৃমির থেকে মুক্তি পাবেন। ওই পায়খানার যে চতুর্দিকে অশ্ব গ্যাস হয়ে গেছে এর থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। টাকা ছাড়া একটা মাগনা চিকিৎসা আমি শিখিয়ে দেই, কোনো টাকা পয়সা আপনার খরচ হবে না, ডাক্তার কবিরা থেকে যেতে হবে না। যদি এলাচ গাছটা আপনার বাড়ির কাছে থাকে তাহলে কিছু পাতা আপনি সংগ্রহ করে নেবেন। এই দেখেন, এই পাতাগুলি সংগ্রহ করে নেবেন। কেমনে আমি এবার বলে দিই। দেখেন, এটা একটা সুতি তেনা নেবেন, ন্যাকড়া সুতি, এই শুকনা পাতাটার ভিতরে দিবেন। যদি পারেন গুঁড়া করে নেবেন। এই যে শুকনা পাতাগুলি এর ভিতরে দিবেন, এই শুকনা পাতাগুলি এর ভিতরে রাইখা এমনি করে পেশাবেন। দেখেন, একবারে সহজ একটি চিকিৎসা এবং গুরুত্বপূর্ণ বন্ধুরা আমার, খুব গুরুত্বপূর্ণ। আপনি 1 থেকে 7 দিন ব্যবহার করবেন। যদি কাজে না লাগে কমেন্টে আমাকে জানাবেন, আর কাজ হলে আমাকে কমেন্টে জানাবেন, মানুষকে বলে দিবেন। এবার দেখেন, এদিকে খেয়াল করেন, এরকম তেনার ভিতরে নেবেন, শুকনা পাতাটা তেনার ভিতরে নেবেন, নিয়ে এটা ভালো করে গরমে ছেঁক দিবেন, আগুনে ভালো করে তাপ দিবেন। তাপ দেওয়ার পরে যখন এটা পুরাপুরি তাপ হবে, পায়খানা দরজার মধ্যে চাপটা ধরে রাখেন 1 মিনিট 10 সেকেন্ড 20 সেকেন্ড বেগে ধরে রাখেন। এরকমভাবে প্রতিদিন সকাল এবং বিকালে দিবেন, সকাল বিকাল 7 দিন দিবেন। যদি অশ্ব গ্যাস ভালো না হয় তখন আমাকে জানাবেন। অতিরিক্ত পায়খানা করছেন, পায়খানা করা বন্ধ হবে, এবারে দিয়ে রাখেন। অতিরিক্ত পায়খানা করতে করতে, বাথরুম করতে করতে চতুর্দিকে এবং আপনার এগুলি নরম হয়ে যাগা, এর নারগুলি দুর্বল হয়ে যাগা, শক্তি কমে যাগা, এইটাও বন্ধ হবে ইনশাল্লাহ। এবং অ্যালার্জি চুলকানি থাকলে সেটা ভালো হবে। এই এত উপকারী এই গাছের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছে, আপনি কল্পনাই করতে পারবেন না। এরকম খালি সেক দিবেন, সকালে দিবেন আধা ঘন্টা, আর বিকালে রাত্রেবেলা শোয়ার সময় দিবেন আধা ঘন্টা। অনেকে দেখবেন পায়খানা রাস্তা ভিজা থাকে, অনেকে পায়খানা রাস্তা ভিজা থাকে, তৈলত একটা জিনিস এসে থাকে, সেইটা বন্ধ হবে। কৃমি থাকলে ভালো হবে, গোড়া কৃমি থাকলে ভালো হবে। এই গাছটির ভিতরে আল্লাহ এত গুণ ক্ষমতা দিয়েছে, ইনশাল্লাহ প্রমাণিত, এটা আমার প্রমাণিত। আপনি ইনশাল্লাহ ব্যবহার করে দেখবেন, আল্লাহর ভিতরে এত ক্ষমতা রেখেছে আপনি কল্পনাই করতে পারবেন না। এই এলাচ পাতার ভিতরে এরকম দেখেন, আমি আবার বলছি, একটু দয়া করে যারা আমার ভিডিওটা দেখছেন একটু শেয়ার করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটু দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। এই গুঁড়াটা নেবেন, এখান দেখেন, একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিওটা আপনি দেখবেন। 1 থেকে 7 দিন ব্যবহার করে একদিন ব্যবহার করবেন। এই একদিন ব্যবহার করে যাতে পায়খানা রাস্তা ব্যথা হয়, এই একদিন ব্যবহার, শিশু বাচ্চা আছে তাও ব্যবহার করতে পারবেন, 100 বছর বৃদ্ধ তাও ব্যবহার করতে পারবেন, কোনো নিষেধ নাই, কোনো রিয়েকশন নাই। যা অশ্ব গ্যাস আছে ব্যবহার করবেন। একদিন ব্যবহারে যদি আপনি 19-20 উপকার পান, দয়া করে 1 থেকে 7 দিন ব্যবহার করবেন। আপনি কল্পনাই করতে পারবেন না এই এলাচ গাছের ভিতরে এত ক্ষমতা রয়েছে। এবারে পাতার ভিতরে দিয়ে আপনি সুন্দর করে সেক দিয়ে এবারে দেবেন, পায়খানা দর সেক দেন, এবারে চাপটা ধরে রাখেন 10 মিনিট 5 মিনিট বা 10 সেকেন্ড 20 সেকেন্ড ধরে রাখেন। এরপরে দেখবেন এটা টন শুকাই গেছে, চুলকানি চলে গেছে, আপনি ঘোড়া কৃমি পর্যন্ত থাকবে না। ইনশাআল্লাহ ব্যবহার করবেন। বাকিটা কমেন্টে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন। আমি হাকিম রফিক সরকার বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।